বাংলা চলচ্চিত্রের নেতিবাচক চরিত্রে অভিনয়ের আরেক নাম সাদেক বাচ্চু। খলনায়কের ভূমিকায় অভিনয় করেও জনপ্রিয়তা পান এই অভিনেতা। জীবনের শেষ দিনগুলোতে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। তাকে নতুন নাটক বা চলচ্চিত্রে কম দেখা যেত। এর আগে 5 দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমা ছিল তার পদচারণ। স্কুলে পড়ার সময় অভিনয়ে আগ্রহ জন্ম নেয় তার। 4র্থ শ্রেণীতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মাধ্যমে প্রথম অভিনয় শুরু করেন এই ব্যক্তি। নাটকটি নির্দেশনা দেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আব্দুল গফফার খান। নাটকটিতে অমল চরিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে ইস্টার্ন প্লাজার জায়গাটির মাঠে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। সেই সময় স্মৃতিচারণা করে এক সাক্ষাৎকারে সাদেক বাচ্চু বলেছিলেন, আমি তখন ধানমন্ডি স্কুলের ছাত্র, 4-5-এ পড়ি। তখন পাড়ায় পাড়ায়, মহল্লায় সব জায়গায় কচি কাচার আসর, মুকুল ফৌজ, রবীন্দ্র নজরুল জয়ন্তী আয়োজন করা হতো। পাড়ায় ব্যায়ামাগার, পাঠাগার ছিল। বিভিন্ন অনুষ্ঠানে মুখর থাকতো চারিদিক। এভাবেই আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে লাগলাম। এইভাবেই স্কুলের মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটিতে অভিনয়ের সুযোগ পাই। রেডিওতে নিয়মিত অভিনয় করতে থাকেন সাদেক বাচ্চু। তিনি বলেন, সে সময় রেডিও স্টেশন ছিল শাহবাগে। সেখানে তখন আমার যাতায়াত শুরু হয়। খেলার ঘর আসরে অভিনয়ের সুযোগ পাই। তখন সেখানে রনেন কুশারি, আব্দুল লতিফ ভাই, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, শওকত আকবর সাহেব, আয়েশা আক্তার সহ আরো অনেক গুণী মানুষের পদচারণ হতো। মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে তাকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আব্দুল্লাহ ইউসুফ ইমাম। 1974 সালে বিটিভিতে তিনি অভিনয় করেন প্রথম অঙ্গীকার নাটকে। তার অভিনীত নাটকের সংখ্যা 1000-এরও বেশি। প্রথম অভিনীত সিনেমা শহীদুল আমিন পরিচালিত রামের সুমতি। 2020 সালে আজকের দিনে মারা যান অভিনেতা সাদেক বাচ্চু। দীর্ঘদিন ধরে হৃদরোগে, ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ পাওয়া যাওয়ার ফলে অভিনেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায় এবং লাইফ সাপোর্ট দিতে বাধ্য করা হয়। সুস্থ করার জন্য চিকিৎসকেরা নানানভাবে চেষ্টা করেছেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। বরেণ্য এই অভিনেতা চলে গেছেন আজ প্রায় 4 বছর হয়ে গেল। এক সময়ের দাপুটে অভিনেতা হিসেবে এফডিসিতে ছিল তার উজ্জ্বল উপস্থিতি।